বাইকের এই ডিস্ক ব্রেকে এই ছোট ছোট ছিদ্রগুলি কেন থাকে? বৈদ্যুতিক তারে এই হ্যান্ডব্যাগের মতো জিনিসটা আমরা তো প্রায় সবাই লক্ষ্য করে দেখেছি, কিন্তু ভাববার বিষয়টি হলো এটা আসলে কি আর এটা কেনই বা দেওয়া থাকে। ট্রেন লাইনে এই যে ছোট ছোট পাথরগুলি আপনি দেখতে পাচ্ছেন, এগুলি কেন বেচানো হয়? এর কাজ কি? ইঞ্জিনিয়াররা এগুলি কেন ব্যবহার করে? এর বদলে কি মাটি বা বালি ব্যবহার করতে পারতো না? আমরা তো প্রায়ই ফোর হুইলার মানে চার চাকা গাড়িতে চড়ে থাকি, কিন্তু যখনই আমাদের চোখ গাড়িতে থাকা সাইড মিররে পড়ে তখন এই লেখাটা আপনি নিশ্চয়ই একবার হলেও পড়ে দেখেছেন, কিন্তু এই লেখার মানেটি আপনি হয়তো আজও জানতে পারেননি। আজ আমরা এই সমস্ত ফ্যাক্টগুলির রহস্য এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবো। তাই দেরি কেন, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে জানান এর মধ্যে কোন ফ্যাক্টটি আপনার আগে থেকেই জানা ছিল। নাম্বার 1, 2026-এ দাঁড়িয়ে একবারও ট্রেনে চড়েননি এমন মানুষ হয়তো খুঁজতে গেলে বাইকের পেট্রোল আর টাইম দুটোই নষ্ট হবে, কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর সেই ট্রেনে চড়তে গিয়েই আমার মতো কিছু অবুঝ মনের ব্যক্তি আছে যারা সমস্ত জায়গায় নিজের মনের মধ্যেই এমন কিছু প্রশ্ন করে বসে যার উত্তর তার নিজেরও জানা থাকে না। যেমন ধরুন, ট্রেন লাইনে ট্র্যাকের মধ্যে কয়লা বা কালো পাথর কেন বেচানো হয়? সেখানে বালি বা মাটি ব্যবহার করা যেত না? সরকারের কাছে কি বালি বা মাটির কমতি আছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? আসলে এই পাথরগুলিকে বালাস্ট স্টোন বলা হয়। নাম শুনতে যতটাই সিম্পল হোক না কেন, এর কাজ কিন্তু দারুণ। ভাবুন, 1000 টনের একটি ট্রেন যখন এই লাইনের উপর দিয়ে যাবে তখন সেই লাইনটির কি হাল হয়। এখন যদি নিচে শুধুমাত্র মাটি এবং বালি বেছানো থাকতো তাহলে ট্রেন নিমেষেই বসে যেত, লাইন বেঁকে যেত আর বড় দুর্ঘটনা হতে পারত। নাম্বার 2, ফোর হুইলার মানে চার চাকা গাড়িতে চড়তে গিয়েই আমরা তো প্রায় সবাই বাম দিকের মিররে এই লেখাটা অবশ্যই দেখে থাকি, কিন্তু এই লেখাটার মানে আজও আমরা জানতে পারিনি। আসলে বাম দিকের ওই মিররটি একটা ওয়ার্নিং দেওয়া থাকে, অবজেক্ট ইন মিরর আর ক্লোজার দ্যান দে অ্যাপেয়ার, মানে যেই জিনিসটা আপনি মিররে দূরে দেখছেন সেটা আসলে আপনার অনেক কাছে। এখন ভাববার বিষয়টি হলো এটা কেন লেখা থাকে? এই কথাটা আদৌ সত্যি তো নাকি মিথ্যা? দেখো, এই মিরর শুধুমাত্র বাম দিকের প্যাসেঞ্জারের সাইডেই লাগানো থাকে, ড্রাইভার সাইডে নয়, কারণ ওই মিররটি আসলে কনভেক্স মিরর। আর এই মিররের সুবিধা হলো এটা রাস্তার বেশিরভাগ অংশই দেখতে পাওয়া যায়, যার মানে ব্লাইন্ড স্পট কম থাকে। এটা তখনই দরকার পড়ে যখন গাড়ি লাইন চেঞ্জ বা ওভারটেকিং করে। নাম্বার 3, প্রায়ই আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় বৈদ্যুতিক লাইনে এই মহিলাদের হ্যান্ডব্যাগের মতো জিনিসটা সবসময়তেই খেয়াল করে থাকি আর মনে মনে চিন্তা করি এটা আসলে কি, এটা কেন ঝোলানো থাকে? এটা কি সত্যি কোনো মহিলাদের হ্যান্ডব্যাগ নাকি অন্য কিছু? আসলে বন্ধুরা, এটা হলো জয়েন্ট বক্স। আর এই জয়েন্ট বক্সের কাজ হলো দুটি তারের মাঝে জয়েন্ট দেওয়া, মানে অনেকগুলি তারকে এক জায়গায় নিয়ে গিয়ে জয়েন্ট লাগানো। এই জয়েন্ট বক্স না থাকলে তারে অত্যাধিক পরিমাণে লোড পড়ে যেত আর তার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেত। নাম্বার 4, এখন বাচ্চা থেকে বুড়ো সবাই তো বাইক চালাতে জানেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, আপনার বাইকে এই ফ্রন্ট ডিস্কে এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলি কেন দেওয়া হয়? কি হলো, মাথা চুলকাচ্ছেন কেন? জানেন না? ঠিক আছে, আমি বলছি, কিন্তু তার আগে আপনার কাছে কি বাইক আছে সেটা কমেন্টে লিখে জানান। আসলে আপনি যখন বাইকের ব্রেক চাপেন তখন ব্রেক প্যাড আর ডিস্কের মধ্যে ফ্রিকশন তৈরি হয়, যার কারণে ডিস্ক প্রচন্ড পরিমাণে হিট বা উত্তপ্ত হয়ে যায়। যদি এই ছিদ্র না দেওয়া হতো তাহলে ব্রেক চাপার সাথে সাথে ব্রেক প্যাড অত্যন্ত হিট জেনারেট করতো আর ব্রেক প্যাডের আয়ু কমে যেত। শুধুমাত্র তাই নয়, বর্ষাকালে ডিস্কে কাদা লেগে ব্রেক জাম হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এই ছিদ্রগুলি থাকার কারণে কাদামাটি সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে আর আপনার ডিস্ক ভালোভাবে কাজ করে। তাহলে কেমন লাগলো আজকের ফ্যাক্টগুলি? ভালো তো অবশ্যই লেগেছে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।